সার্টোরিয়াস মাসেল আমরা আসলাম। সার্টোরিয়াস মাসেলটা আমরা দেখতে চাই এই মাসেলটার অরিজিন, ইনসারশন এবং ফাংশন। চিন্তা করো আমি পাটা যদি এদিক অ্যাবডাকশন নিলাম, পাটা আমি অ্যাবডাকশন নিলাম, হিপটা আমি ফ্লেকশন করলাম, আর অ্যাঙ্কেলটাকে আমি তোমার নি ফ্লেকশন করলাম, নি ফ্লেকশন, হিপ ফ্লেকশন অ্যান্ড অ্যাবডাকশন। ভাত খেতে যে বসি আমরা, সে ভাত খেতে বসি কী করি আমরা, এরকম করে বসি, তাই তো? তাহলে এই যে আমরা বসলাম ভাত খেতে, তাহলে এখানে কী কী করতেছে, হিপ অ্যাবডাকশন কাছে চলে আসছে, হিপ ফ্লেকশন, নি ফ্লেকশন অ্যান্ড হিপটা অ্যাবডাকশন। এই পজিশনে আমরা কী করতেছি, আমরা খেতে বসতেছি। এইটা হচ্ছে সার্টোরিয়াস। আগের দিনে মানুষগুলো এটাকে সার্টোরিয়াস কেন বলা হয়, টেলর মাসেলও বলা হয়, কারণ ওই সময় আমাদের ওই দর্জিরা আগে এক সময় অনেক আগে এই পজিশনে বসে সেলাই করতো, এই জন্য এটাকে টেলার মাসেলও বলা হয়, টেলর্স মাসেল বলা হয়। বুঝতে পারছি? তাহলে এর অরিজিন কোথায়? অরিজিন হলো অ্যান্টেরোসুপেরিকুলার স্পাইন। অ্যান্টেরোসুপেরিকুলার স্পাইন কোন জায়গায়? অ্যান্টেরোসুপেরিকুলার স্পাইন তার উৎপত্তি। আর লাগছে কোথায়? সে পেজ সানসানি দেখছিলাম না, তার কাছাকাছি এখানে লাগছে। ইনসারশন ওখান থেকে উৎপত্তি হয়েছে, এখানে শেষ হয়েছে। নার্ভ কি? ফিমোরাল নার্ভ। কি নার্ভ? ফিমোরাল নার্ভ। অ্যাকশন কি? হিপ ফ্লেকশন, নি ফ্লেকশন, হিপ অ্যাবডাকশন। তাহলে সার্টোরিয়াস মাসেলের এটা একটা জানলাম। আমরা পড়তেছি সারাউন্ডিং, নির সারাউন্ডিং মাসেলে। তাহলে আমাদের যেহেতু এই মাসেলটা এখান থেকে এসে এখানে লাগে, যেহেতু নিটা ক্রস করে, এই জন্য নাম হইতেছে নি জয়েন্ট মাসেল, নিকে ওভারকাম করতেছে। এবং এটাকে কী বলে, টু জয়েন্ট মাসেল বলা যাবে। কেন টু জয়েন্ট মাসেল? কারণ হচ্ছে এটা ওইটাকে কভার করে, এটাকে কভার করে। তাহলে আমরা এখন পড়লাম সার্টোরিয়াস। সার্টোরিয়াসের উৎপত্তি কোথায়? অ্যান্টেরোসুপেরিকুলার স্পাইন। অ্যান্টেরোসুপেরিকুলার স্পাইন থেকে অ্যান্টেরোসুপেরিকুলার স্পাইন থেকে এটা তোমার মিডল কন্ডল অফ দ্য টিবিয়া। অ্যান্টেরোসুপেরিকুলার স্পাইন থেকে উৎপত্তি শুরু হয়ে কোথায় লাগছে? এই জায়গায় লাগছে, তাই তো? এই জায়গায় লাগছে। কে লাগছে? সার্টোরিয়াস। কী করলাম আমরা? সার্টোরিয়াস। আচ্ছা, এবার আসো আমাদের প্লান্টারিস। কি মাসেল? প্লান্টারিস মাসেলটা তোমার লাগতেছে কোথায়? ফিমারে লেটারাল সুপ্রাকন্ডালার রিজ। লেটারালে অ্যাডাক্টর ট্রিভার্কেল বোধ হয় আছে, এই একটা জায়গায় আছে, এটাকে ছোট্ট একটা মাসেল। এখানে কে লাগে? প্লান্টারিস। লিটারাল সাইডে প্লান্টারিস লাগে, লম্বা একটা চিকন মাসেল। এখানে নিচে এসে পড়ে এই তোমার এই ক্যালকেনিয়ামের পোস্টেরিয়র সারফেসে লাগে। তাহলে খেয়াল করো, এটা কাজ কী? তাহলে এটা কাজই হবে এটা কি? নি ফ্লেকশন করা এবং প্লান্টার ফ্লেকশন করা। এখন এই প্লান্টার ফ্লেকশনে তাহলে তিনটা মাসেল দাঁড়াইলো। একটা মাসেল দাঁড়াইলো তোমার সোলিয়াস, গ্যাস্ট্রোকনোমিয়াস, বোথ গ্যাস্ট্রোকনোমিয়াস এবং প্লান্টারিস। এই তিনটা মাসেল কিন্তু মূলত কী করে? প্লান্টার ফ্লেকশন করে। বুঝতে পারছি? প্লান্টার মানে কি? প্লান্টারিস মানে প্লান্টার ফ্লেকশন করে, কাজে প্লান্টার ফ্লেকশন করে, চিকন একটা মাসেল, এর নাম হলো প্লান্টারিস। কন্ডাইলের এই জায়গাটা কি লাগে? পপ্লিটিয়াস। কে লাগে? পপ্লিটিয়াস। এখান থেকে আইসা তোমার ইনসারশন কোথায় হয়? পপ্লিটিয়ার সারফেসে হয়, অ্যাবভ দ্য সোলিয়াস লাইন। মনে রাখবে এখানে একটা লাইন আছে, সোলিয়াস লাইন আছে এখানে একটা, বুঝছো? এই সোলিয়াস লাইনের উপরে এখানে লাগে। তাহলে এটা এখান থেকে আইসা এখানে লাগে, এখান থেকে আইসা এখানে লাগে। ঠিক আছে? এটা যদি কাজ কি, ফাংশন কি? মিডিয়াল রোটেশন করে টিবিয়াকে। বিমারটা আমরা যখন লক করছি তখন লাস্টে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে 15 থেকে 20 ডিগ্রি আমরা বলছিলাম যে কি হয়, এই কনজাং রোটেশন হয়। আচ্ছা, তাহলে এটা এরকম হইতেছে। ঠিক আছে? যখন এটা এরকম হচ্ছে, ও তো বসে আছে। কে বসে আছে? টিবিয়া তো এখানে বসে গেছে, তাই না? বসে আছে এখন না, মিডিয়াল সাইডে বসে গেছে। তা আনলক প্রপার্টিস করলে কি হবে? যখনই এই প্রপার্টিস কন্ট্যাক্ট করবে তখন কী হবে? এই টিবিয়াটাকে মিডিয়াল রোটেশন করবে। যখনই ও তো স্থির হয়ে আছে, যখন মিডিয়াল রোটেশন হবে তখন আনলক হয়ে যাবে। এটা কিন্তু কোনো মাসেলে দেয় না, লিগামেন্ট যেরকম ওই যে করলে কনজাং রোটেশন হইলো, যেটা অটোমেটিকলি হইলো, ওইটা হচ্ছে কথাবার্তা এটা। ঠিক আছে? এখানে আরেকটা গুরুত্বপূর্ণ দায়ী কে? এটা এসিএল দেয়। কারণ লক করতে চাইলে তুমি যদি এসিএল যদি তোমার ভার্টিক্যাল অ্যাক্সিসে এসিএল কাজ করে, বললাম না আমরা, এসিএল যদি ভার্টিক্যাল অ্যাক্সিস যদি কন্ট্যাক্ট না করে, স্ট্রং না থাকে, তা তো লক হবেও না। তাহলে আমরা এটাও কিন্তু বুঝলাম যে লক যদি করতে চাও তাহলে এসিএল এর গুরুত্বপূর্ণ অনেক বেশি। এসিএল ভার্টিক্যালে লক হবেও না। কেন হবে না? ছেড়ে দিবে, লক থাকবে না তো। কেন ছেড়ে দিবে? কারণ এসিএল তো হয় না, স্টেবল না, পরিবর্তনশীল। কেন পরিবর্তনশীল? এইটাই এই জয়েন্টের বৈশিষ্ট্য, এই জয়েন্টের চরিত্র। যদি যদি এটা ওরকম না হয়, হ্যাঁ, তাহলে তো আর মডিফাই হিঞ্জ জয়েন্ট, তাহলে হিঞ্জ জয়েন্ট হইলো। আমরা হিঞ্জ জয়েন্টকে একটা ভার্টিক্যাল ট্রান্সভার্স অ্যাক্সিস অলওয়েজ কনস্ট্যান্ট নর্মাল হিঞ্জ জয়েন্টের ক্ষেত্রে, বাট এখানে কনস্ট্যান্ট না। এখানে ট্রান্সভার্স অ্যাক্সিস কখনো এই জায়গায়, কখনো এই জায়গায়, কখনো এই জায়গায়।
ট্রান্সভার্স অ্যাক্সিসটা কি? ট্রান্সভার্স অ্যাক্সিস হলো কবজা। কবজা, আমরা যে দরজা কবজা কই, কবজা যে রডটা ভিতরে ঢুকানো থাকে সেটাই হচ্ছে ট্রান্সভার্স অ্যাক্সিস। তার মানে হচ্ছে যে এখানে যখন ট্রান্সভার্স অ্যাক্সিসটা যখন কথার কথা হিঞ্জ জয়েন্টের ক্ষেত্রে তোমার কী হবে, সবসময় এই জয়েন্টটা একটা কবজা এক জায়গায় থাকবে, কবজা কোনো জায়গায় ঘুরবে না। কিন্তু মডিফাই হিঞ্জ জয়েন্টের ক্ষেত্রে বৈশিষ্ট্য হলো এটা ঘুরবে। কখন এখানে থাকবে একদম ইনিশিয়াল স্টেজে, কখন কবজাটা থাকবে এই জায়গায়, তারপর কবজাটা এই জায়গায় যাবে, তার কবজাটা এই জায়গায় যাবে, কবজা এই জায়গায় যাবে, এরপর আর যাবে না। কেন যাবে না? আর যাবে না। কেন যাবে না? কারণ ওই তিনটা লিগামেন্ট দেয়, ফাইবারস ক্যাপসুল, পিসিএল আর প্রোপ্রিয়েটার লিগামেন্ট, তাই না কি? এরপরে কী হবে, 30 ডিগ্রি এসে বসছে, 30 ডিগ্রি পর আর কোনো ট্রান্সভার্স অ্যাক্সিস কাটছে, এটা মোটামুটি সুইং করে স্পিন করে উপরে উঠে গেছে। এখন এরপরে তোমার ওই এসিএল লিগামেন্ট কি শক্ত হয়ে গেছে, আর একদম এই সময় তার পূর্ব মুহূর্তে কিন্তু লেটারাল কন্ডাইল কিন্তু জায়গা মতো বসে গেছে, ওইটা খাপে খাপে বসে গেছে। এদিকে এসিএল ইঞ্জিন কনস্ট্রাক্ট একটা ভার্টিক্যাল একটা কনস্ট্যান্ট টাইট হয়ে গেল, একটা ভার্টিক্যাল একটা অ্যাক্সিস কাজ করলো। এখন তাহলে পুরো জয়েন্টটা পুরো স্টাবল হয়ে গেছে। এই সময় কনজাং রোটেশন হয়ে টিবিআর কী করলো, কট করে বসে বললো, অটোমেটিক্যালি বসে বললো। কেন বসলো? কারণ হলো যেখানে তো লড়ার কোনো কায়দা নাই, লেটারাল কন্ডাইল বসে গেছে, লিগামেন্ট ওদিকে সমস্ত পিছনের লিগামেন্ট টাইট হয়েছে, এদিকে এই লিগামেন্ট বসে গেছে, এদিকে এসিএল টাইট হয়ে গেছে। এর ফলে এখন না বসে আর কোনো গতি নেই, সে বসবেই। তাহলে আমরা এই আলোচনা করে বুঝতে পারলাম যদি আমাদের লক না ঠিক মতো না হয়, তাহলে এসিএল যদি ইনজুর হয় তাহলে লক নাও হইতে পারে, কারণ তার হলো এটা। আর অন্যান্য বিষয় তো থাকবেই, এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এসিএল স্ট্রং না হলে হবে না। তবে এখানে কী করতে হবে, এসিএল পার্শিয়াল ইনজুর হলে হয়তো হবে, বাট ফুল ছিঁড়ে গেলে আর কোনো এসিএল যদি পুরোপুরি ছিঁড়ে দেয় তার তো লক হবেই না ঠিক মতো, হইলেও ছেড়ে দিবে, আসলে হয়েছে ছেড়ে দিবে, কারণ ধরে রাখতে পারবে না, ছেড়ে দিবে একটু পরপর। পার্শিয়াল হইলে টিকে থাকতে পারে। প্রেস মাসেল বললাম, প্রোপ্রিয়েটার মাসেলের কোথায় উৎপত্তি? লেটারাল কন্ডাইলে উৎপত্তি। আর শেষ কোথায়? টিবিআর কোথায়? সোলিয়াস লাইনের উপরে, টিবিআর সোলিয়াস লাইনের উপরে। আর কাজ কি? মিডল রোটেশন অফ দ্য টিবিয়া, মিডল রোটেশন অফ দ্য টিবিয়া। কী কে এক্সটেন্ড পাটা যে আমরা এক্সটেন্ড করলাম, নিজনটা এক্সটেন্ড করলাম, কয়টা মাসেল? অনেকগুলো মাসেল। রেক্টাস ফেমোরিস, ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস লেটারালিস এবং ইন্টারমিডিয়ালিস, এবং এখানে মনে হয় আরেকটা কাজও আছে। আচ্ছা, এবার আসো আমাদের রেক্টাস ফেমোরিস। রেক্টাস ফেমোরিসের উৎপত্তি কোথায়? রেক্টাস ফেমোরিসের দুইটা হেড, একটা হলো ইনফেরিয়র ইলিয়াক স্পাইন, হ্যাঁ, অ্যান্টেরিয়র ইনফেরিয়র ইলিয়াক স্পাইন হলো এটা, এখানে এটা স্ট্রেট হেডটা লাগে রেক্টাস ফেমোরিসের। আরেকটা হেড লাগে হলো এই যে ক্যাপসুল আছে, এই হিপ জয়েন্টের ক্যাপসুলের উপরে লাগে, এটা রিফ্লেক্টেড হেড। আর স্ট্রেট হেডটা এই জায়গায় লাগে, এই দুইটার সামনের দিকে আইসা আমাদের প্যাটেলা ঠিক উপরে। এখানে কি লাগবে? এখানে লাগবে তোমার ভাস্টাস রেক্টাস ফেমোরিস, তার এটা ঠিক পিছনে ভিতরে একটু পিছন দিকে লাগবে কে? ভাস্টাস ইন্টারমিডিয়ারিস। হ্যাঁ, এটা যদি থাকে, কথার কথা, এটা তোমার ব্যবহার করো রেক্টাস ফেমোরিস, আর এটা থাকবে এখানে লাগবে ভাস্টাস ইন্টারমিডিয়ালিস। আর এই পাশে মিডল সাইডে লাগবে হলো ভাস্টাস মিডিয়ালিস, আর লেটারাল সাইডে লাগবে লেটারালিস। তাহলে এবার আসো ভাস্টাস রেক্টাস ফেমোরিসের আমরা বললাম উৎপত্তি দুই জায়গায়, কোথায় বললাম আমরা? অ্যান্টেরিয়র ইনফেরিয়র ইলিয়াক স্পাইন, আর হলো রিফ্লেক্টেড হলে তোমার ক্যাপসুলের উপরে। আচ্ছা, এখানে আরও সেসব এখানে। তার কাজ কী হবে এটার? এর কাজ এরকম নিয়ে এক্সটেন্ড করে ধরি আমরা, নার্ভ ফিমোরাল নার্ভ, ওইটা মনে রাখি আমরা। কি না কি করবে এটাকে? কি করবে? এক্সটেন্ড করবে। কি করবে? এটাকে এক্সটেন্ড করবে।